রাসূলুল্লাহকে নাকি তাওহীদের মুর্শিদ বলা যাবে না। আমরা এই সমস্ত মৌলবীদের কথায় কান দেওয়ার প্রয়োজন নাই, কারণ ওরা এমন উদ্ভট উদ্ভট কথা বলে, আর এদের জীবনে যত ইতিহাস ঘটছে সব 1990 সালে। 1990 সালের মৌলবী বলে খ্যাত যারা। সম্মানিত সুধী, আসুন কথাটার সত্যতা কতটুকু। আমার নবীজি যে তাওহীদের মুর্শিদ। আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মেশকাতের সরা মেরকাতের মধ্যে তিনি উল্লেখ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠানোর আগে আমরা যখন রূহের জগতে ছিলাম, আত্মার জগতে আমরা যখন ছিলাম, সমস্ত আত্মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করলেন। সুবহানাল্লাহ। সমস্ত আত্মা, আমাদের যে রূহ, সমস্ত রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করলেন। একত্রিত করার পরে সমস্ত রূহদেরকে একত্রিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম? ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই। কিন্তু আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেদিন সমস্ত আত্মাকে একত্রিত করেছিলেন, ওই আত্মার ভিতরে নবী রাসূলও ছিলেন, নবী রাসূলদের আত্মাও ছিল, আমার রাসূলুল্লাহর আত্মা মুবারকও ছিল। সবাইকে একত্রিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোন আত্মার জবান থেকে উত্তর বের হয় না। সমস্ত আত্মা নিস্তব্ধ ছিল, কাহারও কোনো জবাব আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কুদরতিভাবে তিনি কষ্ট পেয়েছিলেন। যেই মানব জাতি আমি সৃষ্টি করলাম, যেই মানব জাতিকে আমি সৃষ্টি করলাম, তারা কি আমাকে রব হিসাবে স্বীকার করবে না নাকি? কোনো জবাব কেন আসতেছে না? আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মেশকাতের সরা মেরকাতের মধ্যে সমস্ত আত্মাদের নিস্তব্ধতাকে ব্যঙ্গে দিয়ে সর্বপ্রথম সবার আগে যিনি আমার আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছিলেন, এটা আর কাহারও আত্মা নয়, তিনি হলেন আপনার নবী, আমার নবী, দয়ার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। আমার নবী সর্বপ্রথম বলেছেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আমার নবীর জবাব শোনার পরে সমস্ত আত্মা জবাব দিয়েছেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমার রব। আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সেদিন ইল্লাম ইউয়াফিকু কাওলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লাম ইউয়াফিকু কাওলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাফারু ফি আলামিল আরওয়াহ। সেদিন যদি আমার নবী ক্বালু বালা বলে স্বীকৃতি না দিতেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মার জগতেই কোনো মুমিন সৃষ্টি করতেন না। সব আত্মাগুলা আল্লাহকে স্বীকারোক্তি না দেওয়ার কারণে নাফরমান হয়ে যাইত। এজন্য সমস্ত আম্বিয়ায়ে কেরাম সহ সকল আত্মাদেরকে আমার নবী জবাব দিয়ে হেদায়েত দান করেছেন, পথ দেখিয়েছেন। যিনি পথ দেখান তাকেই তো মুর্শিদ বলে। সুবহানাল্লাহ। যিনি পথ দেখান তিনি তো মুর্শিদ। তাহলে সেদিন আত্মার জগতে সমস্ত আত্মাদেরকে যিনি পথ দেখিয়েছিলেন, তিনি ছিল আমার রাসূল, তিনি ছিলেন মুর্শিদ। আর প্রশ্নটা ছিল তাওহীদের উপরে। কাজী কবি নজরুল ভুল বলে নাই, 1990 সালের ছাপাবাজ মৌলবীরাই ভুল বলে।
আমার নবীজি সেদিন জবাব দেওয়ার কারণে সবাই হেদায়েত পেয়েছে। সমস্ত নবী রাসূলগণ সহ সমস্ত আত্মাদেরকে স্বীকৃতি আমার নবী শিখায়া আমার নবী সেদিন হয়ে গেলেন মুর্শিদুল আম্বিয়া। সুবহানাল্লাহ।